আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, নবীজির নিজে বলে দেওয়া তার একজন সাহাবীকে পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার শক্তিশালী একটি ছোট্ট দোয়া আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে একদম পানির মতো সহজ করে শেখায় দেব ইনশাআল্লাহ। যদি আপনি আপনার পরিবার সংসার চালাতে গিয়ে অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে গিয়ে থাকেন, পাহাড় পরিমাণ ঋণ যদি আপনার হয়ে থাকে, কোটি কোটি টাকার ঋণ যদি আপনার হয়ে থাকে, আজকের এই ভিডিওটা দেখে আপনি নবীজির শেখানো আমলটা শিখে এবং আমলটা আজকের থেকেই করা শুরু করুন। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আল্লাহু আকবার পাওয়ারফুল সময়ে শক্তিশালী নবীজির নিজের শেখানো দোয়াটি আপনি ইনশাআল্লাহ এই নিয়মে পাঠ করবেন। প্রিয় দিনী ভাই এবং বোন, এক্ষুনি আমি দোয়াটা শিখিয়ে দিচ্ছি। এর আগে কয়েক মিনিট হাতে পায়ে ধরে বলবো, আমলের আগ্রহ অন্তরে জাগ্রত হওয়ার জন্যে নবীজির সেই হাদিস শরীফটা সিহাসিত্তার কিতাব থেকে একদম দলিল সহ আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করতে চাই। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার একটা হাদিস আবু দাউদ শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে। আবু দাউদ শরীফের মধ্যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মরউই হ্যায়, তিনি বর্ণনা করেছেন যে নবীজির একজন সাহাবী অসহায় অবস্থায় অনেক ঋণের মধ্যে পড়ে গিয়েছিলেন। পাহাড় পরিমাণ ঋণ হয়ে গিয়েছিল। এত পরিমাণ ঋণ তার হয়েছিল, ঘরবাড়ি থেকে বের হতে পারতেছিল না। যে ঋণের টাকা নিচে বসে থাকে, কোথার থেকে টাকা দিব, একটা পয়সাও তো আমার কাছে নাই। আহারে, অসহায় হয়ে গিয়েছিল ওই সাহাবী। ওই অসহায় অবস্থায় মসজিদে নববীর মধ্যে এসে অসময়ের মধ্যে, আল্লাহু আকবার, অসময়ের মধ্যে কান্নাকাটি করা শুরু করে দিয়েছিল। এই বাক্যগুলো বলে খুব মনোযোগ দিয়ে শুনুন, হাদিসটা শোনাচ্ছি। আবু দাউদ শরীফের হাদিস, সিহাসিত্তার কিতাব, এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন ওই হাদিসের রাবী। তিনি বর্ণনা করেছেন সাহাবীর নাম, যে সাহাবী কান্নাকাটি করেছিল ওই সাহাবীর নাম হলো আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি কথা বলে কান্নাকাটি করেছিল শুনলে চোখে পানি চলে আসবে। বলতেছিল, গো আল্লাহ, অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে গিয়েছি, পাহাড় পরিমাণ ঋণ হয়ে গিয়েছে। তুমি তো দেখতেছো আমি ঘর বাড়ি থেকে বের হতে পারতেছি না, লজ্জায় মাথা নত হয়ে গিয়েছে আমার। যার কাছ থেকে টাকা পয়সা এনেছি সে নিয়ে এসে আমার কাছে টাকা চেয়ে বসে, কোথার থেকে টাকা পয়সা দিব? তুমি তো দেখতেছো আমার তো পকেট খালি, একটা টাকাও তো আমার হাতে নাই, আমি কোথার থেকে টাকা দিব? সুতরাং একটা বিষয় আমার অন্তরে জাগ্রত হয়েছে, আমি জানি তুমি আমার রব, তুমি আমার সব, তুমি আমার মনিব। দুনিয়ার সমস্ত মানুষের কাছে হাত পাতলে ফিরিয়ে দিতে পারে, কিন্তু তুমি যে আমার রব, তোমার কাছে হাত পাতলে একবার, দুইবার, তিনবার অবশ্যই তুমি আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দাও না। যতবার হাত পাতি ততবারই তুমি খুশি হয়ে যাও। কারণ তোমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, তোমার নবীজি বলেছেন, আল্লাহ তাআলার নিকট মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর বান্দা বান্দি আল্লাহ তাআলার নিকট চায় না, ওই আল্লাহ তাআলা বান্দা বান্দির উপর রাগান্বিত হয়ে যায়। আহারে, দুনিয়ার মানুষের নিকট আপনি একবার, দুইবার, তিনবার গিয়ে চাইলে সে রাগান্বিত হয়ে যায়, আপনাকে লাথি মেরে তাড়িয়ে দেয়, সহ্য হয় না, একবার দেয়, দ্বিতীয়বার গিয়ে রাগান্বিত হয়ে দেয়, তৃতীয়বার গেলে আর আপনাকে টাকা পয়সা সে হাওলা তো দিতে চায় না। সুতরাং লাথি মেরে তাড়িয়ে দেয়। কিন্তু আল্লাহ তাআলার নবী কি বলেছেন হাদিস শরীফের মধ্যে? মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি,
যে আল্লাহর বান্দা বান্দি আল্লাহ তাআলার নিকট চায় না তার ঋণ পরিশোধ করার কথাগুলো, তার অভাব অনটনের কথাগুলো, তার সমস্ত চাওয়া পাওয়াগুলো দুনিয়ার যে আল্লাহর বান্দা বান্দি আল্লাহ তাআলার নিকট চায় না, ওই আল্লাহ তাআলা ইয়াগদব আলাইহি, তার উপর রাগান্বিত হয়ে যায়। নবীজির হাদিসকে আপনি মিথ্যা বলতে পারবেন? একদম তিরমিজি শরীফের হাদিস, সহিহ হাদিস, আমি হাসান শব্দের হাদিস এটা বর্ণনা করেছি। আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই এবং বোন, এই জন্য আসুন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছিল? তিনি বলতেছিল, গো আল্লাহ, তুমি তো আমার মনিব, তুমি তো আমার রব, তুমি তো আমার সব, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই, আমি কার কাছে যাবো? দুনিয়ার সমস্ত মানুষ আমাকে ফিরিয়ে দিতে পারে গো, তুমি আল্লাহ তো আমাকে ফিরিয়ে দিতে পারো না। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাআলার নিকট এই ফরিয়াদ করিতেছে, তুমি তো দেখতেছো আমার পকেট খালি হয়ে গিয়েছে, একটা টাকাও আমার কাছে নাই, সুতরাং তুমি আমাকে কিছু টাকা গায়েবী ভাবে দাও না, রিজিকের মধ্যে বরকত দিয়া দাও না। ইনকাম তো ঠিকই করতেছি, বরকত পাচ্ছি না মাগার, সুতরাং তুমি আমাকে এমন এমন উৎস থেকে আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। এরকম ভাবে কাগতি মিনতির সাথে আল্লাহ তাআলার কাছে বলতেছে, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই, তুমি দাও না আমার পরিবার সংসার থেকে অভাব অনটন দূরীভূত করে, দুঃখ কষ্ট দূরীভূত করে, হতাশা দূরীভূত করে, ঋণগ্রস্ততা কমিয়ে দাও না। আহারে, তুমি ছাড়া আমি আর কার কাছে যাব? তোমার কাছে তো আমাকে যেতে হবে। এই কথাগুলো যখন অসময়ের মধ্যে, এখনো নামাজের সময় হয় নাই, কান্নাকাটি করতেছে, দোজাহানের সরদার বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন কোন এক কাজ শেষ করে মসজিদ নববীর পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন। ওই অসময়ের মধ্যে নবীজির কানে আওয়াজ এসে গেল, কে যেন মসজিদ নববীর মধ্যে এরকম ভাবে কথাগুলো বলে কান্নাকাটি করতেছে। নবী আমার জানালা দিয়ে উকি মেরে দেখে ওনার আদরের সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদ নববীর মধ্যে তার ঋণগ্রস্ত তার কথাগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বর্ণনা করিতেছে। তখন বিশ্বনবী ডাকলেন, ওরে আবু উমামা, এদিকে আসো, তোমার কি হয়েছে আমার কাছে তুমি খুলে বলো না। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি, কি বলবো, লজ্জায় আমার মাথা হ্যাট হয়ে গিয়েছে, নিচু হয়ে গিয়েছে, সুতরাং আহারে কারো কাছে বলতে পারতেছি না, কিন্তু একজনের কাছে তো আমার বলতেই হবে। ওগো নবীজি, এমন কোন দোয়া আছেনি আমাকে আপনি শিখায়া দেন যে আমার আল্লাহ আমার জন্য তার গায়বী আকাশের দরজা খুলে দিবে, গায়বী রিজিকের দরজা আমার জন্য খুলে দিবে, এমন কোন দোয়া কি আপনার কাছে আছে? দেন না আমাকে একটু শিখায়া। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি এই দোয়াটা শিখায়া দিলেন, যে দোয়াটা আজকে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ শেখাবো। কিভাবে আমলটা করবেন ইনশাআল্লাহ দোয়াটা শব্দে শব্দে আগে শেখাই, এরপরে নিয়ম কানুনটা বলে দিচ্ছি। ও প্রিয় দিনী ভাই এবং বোন, সর্বশেষ হাদিসের অংশটা শুনে আমি আপনাদেরকে আমলটা বলে দিচ্ছি। নবীজি যখন দোয়াটা শিখায় দিলেন, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন থেকে নবীজির কথা অনুযায়ী আমল করা শুরু করে দিয়েছিল। কিছুদিন আমল করার কারণে ইয়াকিন নিয়ে, বিশ্বাস দিয়ে, ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে আমাদের ইয়াকিন নাই, বিশ্বাস নাই, ইখলাস নাই, যার কারণে এই দোয়াগুলোই আমরা আমল করিতেছি, আমাদের কাজ হচ্ছে না। অথচ আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা এত পরিমাণ টাকা পয়সা দিয়েছিলেন, আল্লাহু আকবার, হাদিস শরীফের মধ্যে এসেছে তার উপর যাকাত পর্যন্ত ওয়াজিব হয়ে গিয়েছিল। কিছুদিন পরে টাকা পয়সা এনে বিশ্বনবীর কাছে দিতেছে, গো নবীজি, আপনার দোয়ার উপর আমল এক দিক দিয়ে করেছি, অন্য দিক দিয়ে চেষ্টা প্রচেষ্টা করেছিলাম, আমার আল্লাহ আমার জন্য এত পরিমাণ আকাশের দরজা তার গায়বী খাজানা খুলে দিয়েছে। আহারে, এই নেন যাকাতের টাকা আমি নিয়ে আসছি, আমার উপর যাকাত ফরজ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার কাবীরা। অপ্রিয় দিনী ভাই এবং বোন, এই দোয়াটাই আপনি শিখবেন। আগে দোয়াটা শিখুন, এরপরে নিয়ম কানুনটা বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনি দুরূদ পাঠ করবেন।
আগে দোয়াগুলো শেখায় দিচ্ছি, এরপরে কি আপনি নিয়ম কানুনটা হাতে পায়ে ধরে বলবো। যদি আপনি নিয়ম কানুন না জানেন তাহলে কিন্তু অবশ্যই আমল করলে কবুল মঞ্জুর হবে না। এজন্যে আগে দোয়াটা শিখুন, এরপরে নিয়ম কানুনটা শেখায় দিচ্ছি। 1 নম্বরে একটি দুরূদ পাঠ করবেন, যে কোনো দুরূদ পাঠ করলেও হবে, কিন্তু আমি একটা ছোট্ট দুরূদ আপনাদেরকে পাঠ করাইয়া শেখায় দিচ্ছি। আপনি যদি পারেন, নামাজের দুরূদ রয়েছে, নামাজেরটাও পাঠ করতে পারেন, এটা শ্রেষ্ঠ দুরূদ, বুখারী শরীফের মধ্যে আসছে। আপনি এই ছোট্ট দুরূদও পাঠ করতে পারেন। জাযাল্লাহু আন্না, বলেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। অথবা এটাও পাঠ করতে পারেন, ছোট্ট একটা দুরূদ। সমস্ত দুরূদ পাঠ করলে একই ফজিলত। ভিন্ন ভিন্ন হাদিস শরীফে ফজিলত রয়েছে, কিন্তু দুরূদ তো বিশ্বনবীর উপর আপনি পাঠ করতেছেন। আল্লাহু আকবার, যে কোনো একটা পাঠ করলেই হলো। এরকম ভাবে এটাও পাঠ করতে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা এই ছোট্ট দুরূদ পাঠ করতে পারেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এই তিনটার যে কোনো একটা 3 বার পাঠ করবেন। আল্লাহু আকবার। আগে দুয়ারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো সেই আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে দোয়াটি, এই দোয়াটি আপনি অবশ্যই পাঠ করবেন। কতবার পাঠ করতে হবে আগেই বলছি, নিয়ম কানুন পরবর্তীতে বলে দিচ্ছি। আগে দোয়াগুলো শিখুন, দোয়াটা শব্দে শব্দে শিখুন। আল্লাহুম্মা, এটা কিন্তু ঋণগ্রস্ততার দোয়া, ঋণ থেকে মুক্তি পাওয়ার দোয়া, পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ হওয়ার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আরেকবার পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এটা হলো ঋণ পরিশোধের দোয়া। এরপরে মনের আশা পূরণ হওয়ার জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি দোয়া, আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়া আপনি পাঠ করে শিখুন, শব্দে শব্দে নিয়ম কানুনটা বলে দিচ্ছি।
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা। খুব মনোযোগ দিয়ে, এটা কিন্তু ইসমুল আজমের দোয়া। নবীজির একজন সাহাবী, আহারে মসজিদে নববীর মধ্যে নবীজি উপস্থিত ছিলেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো অনেক সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। তখন একজন সাহাবী মসজিদে নববীর এক কোণায় বসে এই দোয়া পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করিতেছে মনের আশা পূরণ হওয়ার জন্য। তখন বিশ্বনবী বলেছিলেন উপস্থিত সাহাবীদেরকে সম্বোধন করে যে, দেখো ওই যে আমার সাহাবী, সে আজকে যে দোয়াটা পাঠ করে আল্লাহ তাআলার নিকট চাচ্ছে, দোয়া করিতেছে, ওই দোয়াটাকে ইসমুল আজম বলা হয়। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার। এই জন্য আপনি খুব মনোযোগ দিয়ে শিখুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আরেকবার পাঠ করে সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার কাবীরা। এবার আসুন প্রিয় দিনী ভাই এবং বোন, সর্বশেষে আবারও যে কোনো তিনটা দুরূদের একটা আপনি পাঠ করবেন। এবার নিয়ম কানুনটা শুনুন। ঘুম থেকে তাড়াতাড়ি জাগ্রত হবেন শেষ রজনীতে, যখন ফজরের আজান হয়ে যায়। এরপরে আপনি সুন্নত তরিকায় ওযু করবেন। ওযু শুরুতে একবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযু শেষে আকাশের দিকে তাকিয়ে একবার কালিমায়ে শাহাদাতটা, শাহাদাত আঙ্গুলকে উত্তোলন করে এরকম পাঠ করবেন। অনেক মহিলা মা বোনেরা এখনো পর্যন্ত কালিমায়ে শাহাদাতটা পাঠ করতে শিখলেন না সহি শুদ্ধভাবে, যে কালিমায়ে শাহাদাত একবার পাঠ করলে 8টি জান্নাতের দরজা আপনার জন্য খুলে যায়। একদম একবার পাঠ করুন আমার সাথে সাথে। আল্লাহু আকবার কাবীরা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। এরপরে আপনি মহিলা মা যদি হয়ে থাকেন, ঘরের এক কোণায় দাঁড়িয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে কিবলামুখী হয়ে বসবেন। পুরুষ ভাইয়েরা ঘরেও করতে পারেন, মসজিদেও কি আপনি করলে ভালো হয়। ফজরের নামাজটা আপনি জামাতের সাথে আদায় করতে পারলেন। আল্লাহু আকবার। নবীজি বলেছেন এশারের নামাজ জামাতের সাথে আদায় করার পরে ফজরের নামাজ যদি আল্লাহর কোনো বান্দা বান্দি জামাতের সাথে নামাজ আদায় করতে পারে, আল্লাহু আকবার, নবীজি বলেছেন সারা রাত যে সে ঘুমাইলো, সারা রাত এই ঘুম তার ইবাদতে গণ্য হয়ে গেল। একদম সিহাসিত্তার কিতাব থেকে হাদিসটা কিন্তু বলছি, বুখারী শরীফ সহ বিভিন্ন কিতাবের মধ্যে এই হাদিস উল্লেখ করা হয়েছে। ও প্রিয় দিনী ভাই এবং বোন, দেখেন আপনি সর্বপ্রথম চোখ বন্ধ করে সুন্নত তরিকায় বসে কিবলামুখী হয়ে এবং আপনি মনে মনে আপনার ঋণগ্রস্ততার কথাগুলো অন্তরে জাগাবেন।
কষ্টের কথাগুলো অন্তরে জাগাবেন। পরিবার সংসার নিয়ে শান্তি পাচ্ছেন না, অভাব অনটন লেগেই থাকে, দুঃখ কষ্ট একটার পর একটা বৃষ্টির মতো আসতেই থাকে, যেগুলো থেকে আমি উদ্ধার হতে পারতেছি না। এ সমস্ত অভাব অনটনের কথাগুলো, ঋণগ্রস্ততার কথাগুলো অন্তরে জাগিয়ে আপনি দুরূদ শরীফটা 11 বার পাঠ করবেন। যে 3টা দুরূদ শিখায় দিলাম, এই 3টার যে কোনো একটা দুরূদ আপনি 11 বার পাঠ করবেন। এরপরে যে ঋণ পরিশোধ করার দোয়াটি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি, যে দোয়াটি শিখায় দিলাম, এই দোয়াটি আপনি অবশ্যই কিন্তু 3 বার কমপক্ষে পাঠ করবেন। এত লম্বা না, 5 থেকে 10 মিনিট সময় আপনার লাগবে আমলটা করতে। আগে ভাগে ঘুম থেকে উঠতে হবে। আল্লাহু আকবার 3 বার। যদি হাতে সময় বেশি থাকে আরো বেশি বার পাঠ করবেন, কোনো সমস্যা নেই। কমপক্ষে আমার অনুরোধ থাকবে 3 বার যাতে পাঠ করা হয়। এরপরে মনের আশা পূরণ হওয়ার জন্য যে ইসমুল আজমের দোয়াটি আমি শিখাই দিলাম, এই ইসমুল আজমের দোয়াটিও আপনি 3 বার পাঠ করবেন। সর্বশেষে আবারও 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যে কোনো 3টার একটা দুরূদ পাঠ করলেই হবে, আপনার কাছে যেটা সহজ হয়, অথবা নামাজের দুরূদই পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে সংক্ষিপ্ত মুনাজাত ধরবেন। মুনাজাতে কি কি বলতে হবে এই নিয়ম কানুনটাও বলে দিচ্ছি, খুব গভীরভাবে মনোযোগ দিয়ে শিখুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ গো, তুমি দেখো নজর করে আমি অনেক ঋণগ্রস্ততায় পড়ে গিয়ে তোমার নবীজির শিখানো আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে দুয়াটির উপর আমল করে আবু উমামা ফলাফল পেয়েছে, এই দুয়াটির উপর আমল করেছি। তুমি আমার পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। অনেক অভাব অনটনে পড়ে আছি, পরিবার সংসার নিয়ে দুঃখ কষ্টে আছি, হতাশায় পড়ে আছি। ইনকাম করছি, মগর ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত হচ্ছে না। একদিক দিয়ে ইনকাম করি, অন্য দিক দিয়া আবার ফকির হয়ে যাচ্ছি। দরিদ্রতা আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে। এমন এমন আসমানি মুসিবত, জমিনি মুসিবত একটার পর একটা পরিবার সংসারে আসতেই থাকে। সুতরাং এই সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অনটন সবকিছু দূরীভূত করে দাও। ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। কোটি কোটি টাকার ঋণ আমার হয়ে গিয়েছে। এত পরিমাণ ঋণের কারণে আমার মাথা হ্যাট হয়ে গিয়েছে। লজ্জায় মাথা আমি উপরের দিকে বাসিয়ে চলতে পারি না। ঋণদাতা নিয়ে আমার কাছে এসে টাকা চেয়ে বসে থাকে। সুতরাং আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, কোথার থেকে আমি দিব? সুতরাং তোমার কাছে আমি ফরিয়াদ করিতেছি, আমি ইনকাম করব আজকের থেকে মনে প্রাণে, এবং তোমার নবীজির শেখানো এই আমলটি আজকের থেকে করব ইনশাআল্লাহ। তুমি আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা কিছু দিনের ভিতরেই আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। গুনাইয়া গুনাইয়া একটা একটা করে আপনি এই কথাগুলো বলবেন। চাকরির টাকার মধ্যে বরকত পাচ্ছেন না, বলবেন। কন্যা সন্তানের উপযুক্ত পাত্রে বিয়ের ব্যবস্থা হচ্ছে না, বলবেন। এই আমলটার মধ্যে ইনশাআল্লাহ কার্যকারিতা হবে। হ্যাঁ, আপনি অনেক পড়াশোনা করেছেন, চাকরি হচ্ছে না, চাকরি ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা হওয়ার ব্যবস্থা করে দিবে। আপনি ইনশাআল্লাহ মন থেকে আমলটা করবেন। প্রিয় দিনী ভাই এবং বোন, এরকমভাবে যদি ইয়াকিন বিশ্বাস নিয়ে আমলটা করতে পারেন, আল্লাহ তাআলা বান্দাবান্দির মনের দিকে লক্ষ্য করে আমল কবুল মঞ্জুর করে থাকে। আল্লাহ তাআলা আপনাদেরকে আমলটা করার তৌফিক দান করুক। পায়ে হাত রেখে শেষমেশ আরেকটা কথা আপনাদেরকে বলবো, আমাদের একটা মসজিদের নির্মাণ কাজ চলছে। কোনো দয়াবান আল্লাহর বান্দা বান্দি যদি এমন থেকে থাকেন, হন না আপনি প্রবাসী, হন না আপনি বাংলাদেশি, আপনার সাধ্য অনুযায়ী সদকায়ে জারিয়া হিসাবে এই যে বিকাশ নাম্বার দেওয়া আছে, মসজিদটা দেখায় দিচ্ছি।
আপনি এই মসজিদে ইনশাআল্লাহ আপনার সাধ্য অনুযায়ী দান করতে পারেন আপনার মৃত মা বাবা ভাই বেরাদার আত্মীয় স্বজনের নামে, এবং বিপদ আপদ বালা মুসিবত দূর হওয়ার জন্য আপনার সামর্থ্য অনুযায়ী। অনেক দিন ধরে মসজিদের কাজটা চলতেছে ইনশাআল্লাহ। আমি ভিডিও ফুটেজটা তো দেখিয়ে দিলাম আপনাদেরকে। আরেকটা গরিব এতিম মাদ্রাসা আমাদের রয়েছে, অনেক গরিব মিসকিন 20 থেকে 25 জন ছাত্র এতিম মিসকিন রয়েছে। আপনাদের জাকাত যারা দিয়া থাকেন, জাকাতের টাকা যদি আপনারা চান ওই মাদ্রাসায় আপনি দিতে পারবেন। ওই যে বিকাশ নাম্বারে পাঠাইলে ইনশাআল্লাহ ওই টাকা আপনার যথাযথভাবে মুহতামিমের কাছে পৌঁছে যাবে। আপনি ইনশাআল্লাহ আপনার সাধ্য অনুযায়ী সহযোগিতা করবেন। যদি আপনার কাছে টাকা পয়সা না থাকে তবে হাঁপায়ে হাত রেখে বলবো একটা লাইক হইলেও আপনি দিয়েন আরেকজন ভাইয়ের কাছে, যাতে করে লাইকের উসিলায় কমেন্টের উসিলায় আপনার অবশ্যই এই ভিডিওটা প্রচার প্রসার করে আরেকজন ভাই যদি দান করে, আপনি এই লাইকের কারণে কমেন্টের কারণে অবশ্যই আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে তার একটা সওয়াবের অংশ দিয়া দিবে। আল্লাহু আকবার। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।